বাস্তবে কঠিন, কিন্তু আপনি যখন এটাকে আয়ত্ত করার জন্য লেগে যাবেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করে কাজটা আগায় দিবেন। সেজন্য কখনো তর্ক করে সময় নষ্ট করবেন না, অন্যের দোষ ধরে সময় নষ্ট করবেন না, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও ইজ্জতওয়ালা বানাবে, আখিরাতেও ইজ্জতওয়ালা বানাবে। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে প্রস্তুত, আমরা চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না। এখানে অনেক বাবার সন্তান এমন আছে, বাবা কষ্ট করে টাকা কামাইছে, ছেলেরা টাকা চিন্তা করার দরকার নাই, কিন্তু বাবার দেয় ব্যবসা ছেলে রাখতে আছে। জোরে বলেন আছে? অনেক বাবা আছেন নিজের টাকা দিয়ে ছেলের বিদেশে লাইন করে দিছেন, 2 সপ্তাহ পরে ফোন করে আব্বা ভালো লাগে না ছিলাম। তো দোষটা বাবার না ছেলের, এটা সবসময় মাথায় রাখেন। আপনাদের কি ভাইয়া কষ্ট হচ্ছে? এবার আসেন, আজকে আমরা কোরআনকে একটু বুঝার চেষ্টা করি। বলেন না রে ভাইয়া, চেষ্টা করতে পারি? পৃথিবীর মনে রাখবেন সমস্ত কিতাব পড়ার জন্য চামড়ার চোখের দরকার, কোরআনকে পড়ার জন্য অন্তরের চোখের দরকার। কোরআন যদি বুঝতে চান সুন্দর একটা মন লাগবে, নোংরা মন দিয়ে কোরআন বোঝা, এটা মাথায় রাখবেন সব সময়। মন পরিষ্কার, কোরআনের নূর আপনার কাছে আসবেই আসবে, এটাই নিশ্চিত। এবার আসেন, আল্লাহ বলে যে হাবিব নবী ভাইয়া ভাই আল্লাহ, এটা তোমার দয়া, সত্যি মূসা তোমার নিয়ামত পেয়ে কালিমুল্লাহ হয়েছেন, কথা বলার সুযোগ পেয়েছেন। আমি তোমার নিয়ামত পেয়ে মেরাজের দিদার করার সুযোগ হয়েছে, দিদার করার সুযোগ হয়েছে। দাউদ তোমার নিয়ামত পেয়ে কণ্ঠের তেলাওয়াতে সবাইকে পাগল করে ফেলেছে, আর আমি মুস্তাফা কথা বললে সাহাবারা পাখির মতো বসে তাকায় থাকতো, পাখির মতো বসে তাকায় থাকতো, দিন নাই রাত নাই, সবাই শুধু ঠেললেও যাইতো না, বসে থাকতো, শুনতে থাকতো, বসে থাকতো, শুনতে থাকতো। আবু হুরায়রাকে দেখা যাক, যা শুনেছে তাই মুখস্থ করে ফেলেছে। ইউসুফকে এত সুন্দর দান করেছ। যুবক, যে সুন্দরের জন্য পাগল, আসল সুন্দর কোথায় একটু দেখেন। ইউসুফ নবীকে আল্লাহ নিয়ামত দেওয়ার কারণে সৌন্দর্যের মহিমা এমন পর্যায়ে পৌঁছায় গিয়েছে, মিশরের নারীরা আপেল লেবু কাটতে গিয়া খবর নাই, হাত কেটে ফেলছে, রক্ত পড়ে, খবর নাই, খবর নাই। ইউসুফ নবী কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। হাসরের ময়দানে সেই ইউসুফ নবীও মুক্ত হয়ে যার চেহারার দিকে তাকায় থাকবে, সেটাই আপনার নবী রাহমাতুল লিল আলামিন। মাথায় রাখবেন কথাগুলো। ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের? যাওয়ার যাদের যেতে পারেন, আমি আবার কাউকে বসাই না, মানুষের সুবিধা অসুবিধা তো থাকতে। যেমন একজনের প্রস্তাব ধরছে, আর 1 মিনিট হইলে পড়ে যাবে, লজ্জায় উঠতে পারে না, এখন যদি উঠতে যাইতেছে, আমি যদি ওনারা বকা দিয়ে বসাই দিই, এই যদি পেশাব এখানে করে আসলে সুযোগ সুবিধা সবার। এবার বলেন, সুন্দরের মধ্যে আমাদের নবীর মতো সুন্দর? আমি সবার মুখে শুনতে চাই, সুন্দরের মধ্যে আমাদের নবীর মতো সুন্দর? আল্লাহর নিয়ামত পেয়ে মূসা নবী আল্লাহর হুকুমে লাঠি দিয়ে আঘাত করেছে, নহর তৈরি হয়েছে, নহর তৈরি হয়েছে। আর আমাদের নবী মুস্তাফার বেলায় বাটিতে আঙ্গুল রেখেছে, আঙ্গুল মোবারক থেকে পানি বের হয়েছে। সবারটা শেষ যেখানে, আপনার আমার নবীরটা মাত্র সেখান থেকে। ভাগ্য গুণে সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লাগা হয়েছে। কি সৌভাগ্য জানেন? আচ্ছা ভাইয়া, এখানে একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে লুঙ্গিওয়ালা ভাই, আপনার নামটা বলেন তো। আগে কিছু নাই, এই যে উপরে বলেন মোহাম্মদ। আচ্ছা ভাই, আপনার নাম? কয়জনের নাম? কয় রকম? কিন্তু একটা নাম সবার সেম, মোহাম্মদ, 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 মোহাম্মদ। दिल से कह रहा हूँ, जरा समझा करो ना यार। मोहम्मद, 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 मोहम्मद।
मूसा मूसा मूसा, ঈসা ঈসা ঈসা, জোরে বলেন না রে ভাই। ঈসা নবীর উম্মতের আগে মূসা নাই, ঈসা নবীর উম্মতের আগে ঈসা নাই, দাউদ নবীর উম্মতের আগে দাউদ নাই, কিন্তু শেষ নবীর উম্মতের আগে মুহাম্মদ 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 মুহাম্মদ। জগৎ জিজ্ঞেস করে এটা কি, বলে যে এটা হচ্ছে উম্মতের ভোটার আইডি কার্ড। কত বড় ভোটার আইডি কার্ড হাসরে যাইলে বুঝতে পারবেন, যখন ফেরেশতারা দেখবো আপনার নামের আগে মুহাম্মদ, দেখবেন যে আপনারা বিয়ে বিদানি ঢুকে দিছে। না সুবহানাল্লাহ, আর একটু আস্তে করে। অনেকের মনে মনে কষ্ট হইতেছে। হাতি মরলেও পাঁচজনে কইছে এগুলো করে না, হাতি মরলেও সব মরলে পৌঁছে না, কিছু মরলে মাটির দিলে নিচে দিলে সবাই মরে না। মাটির নিচে দিলে যে সব মরে কথাটা তা না, বিচেরা মাটির নিচে ঢুকে দিছেন, জিন্দা হইয়া বাইরে গেছে। তো কোন বীজ বাইর হয়? যেই বীজের জাতবালা। কোন বীজ বাইর হয়? আরেকটু আস্তে করে বলেন, কোন বীজ বাইর হয়? বাইর হয় নাই মানে বুঝবেন জাত ভালো নাই। এটা আমাদের কথা না, আমার কৃষক ভাইয়েরা এই কথাই একমত। যদি জাত ভালো হয় মাটি ফাইটটা বাইর হবেই হবে। মাটির নিচে গেলে সব মরে না, কিছু বাঁচে। তো কোনটা মরে কোনটা বাঁচে সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। সেজন্য বুঝে যে গবেষণা করে, বুঝে যে গবেষণা করে। যে গবেষণা করতে নামে সে ঝগড়া করার টাইম পায় না, তর্ক করার টাইম পায় না।